হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ঝিঙে ভাপাটা শেয়ার করব। দেখুন, ঝিঙেটা আমি সরু সরু করে কেটে ফেলেছি। আর এদিকে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, পোস্ত আর কালো সর্ষে। আপনারা কালো সর্ষের বদলে সাদা সর্ষেও নিতে পারেন। আর আমার কাছে নারকোলটা ডাস্ট করা, সেই জন্য আমি নারকোল ডাস্টটাই নিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, একটা আলুকেও আমি কেটে নিয়েছি। আলুটা কিন্তু আমি একটু ভাপ দিয়ে নেব, কেননা ঝিঙের সঙ্গে আলুটা ভাপা করতে গিয়ে সেদ্ধ হবে না, শক্ত শক্ত থাকবে, তাই আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর তারপর আমি দেখুন, এই যে কাজু, কিশমিশ, পোস্ত, সর্ষে, এগুলোকে আমি সুন্দর করে তার সঙ্গে কাঁচা লঙ্কা অ্যাড করে আমি কিন্তু পেস্ট করে ফেলব। আর এটা কিন্তু আমি একেবারেই নিরামিষ রান্না করছি। আপনারা যদি মনে করেন আদা দেবেন, দিতে পারেন, আমি দেবো না। আর হলো, আপনারা যদি কাজু কিশমিশের বদলে যদি মনে করেন চালমগজ বাটা দিয়ে করবেন, সেটাও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর আমার কাছে তিল নেই বলে আপনারা কিন্তু সাদা তিলটাও অ্যাড করতে পারেন। আমার কাছে সাদা তিল নেই, তাই আমি আর অ্যাড করলাম না, আমি এভাবেই করলাম। আর এই সমস্ত কিছু পেস্ট করে নিয়ে আমি তারপর রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা আমি কিন্তু কাঁচা অবস্থায় সমস্ত কিছু মেখে ঝুঁকে তারপরে গ্যাসে বসাবো। আমি এবার পেস্ট করে নিচ্ছি। দেখুন, কড়াতে পেস্টটা ঢেলে নিয়েছি। আর এবার দিয়ে দেব সর্ষের তেল। কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মেখে নেব। দেখুন, নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, নুন, হলুদ দিয়ে আবারও আমি সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এইবার আমি দিয়ে দেব কাটা ঝিঙেগুলো। আর আলুটা যে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি কিন্তু একদম সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন, দিয়ে দিলাম। আর এদিকে ঝিঙেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে মেখে ঢাকা দিয়ে দেবো। দেখুন, সুন্দর করে মাখিয়ে নিয়েছি মশলাটা দিয়ে ঝিঙেটাকে। আর এবার আমি গ্যাসটাও জ্বালিয়ে দেব, ঢেকে দেব, ভাপাটা হতে একটু সময় দেব। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। দেখুন, কত সুন্দরভাবে ভাপাটা হয়েই গেছে। আর ভাপাটা করতে একটু সময় লাগে, তার কারণ হলো এই যে আঁচটাকে কম করে করে ঝিঙেটাকে পুরো নরম করতে হয়, সেই জন্য। নালে তো মশলাটা পুড়ে যাবে, কেননা এতে তো জল দেওয়া যাবে না। ঝিঙের জলটার থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই ভাপাটা হয়ে গেল। খুব সুন্দরভাবেই ভাপাটা একদম রেডি হয়ে গেছে। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিন্তু অতি অবশ্যই করে খাবেন। আর এই ঝিঙে ভাপাটা তো অতি অবশ্যই করে খাবেন। তার কারণ হলো, সময়টা একটু বেশি লাগলেও যেহেতু ভাপে করতে হয়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।